দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য এ এক দুঃখের দিন। তাদের সাথে কেঁদে উঠেছে প্রকৃতিও। বৃষ্টিস্নাত এমন দিনে বিদায় জানাতে হলো দেশটিতে জন্ম নেয়া প্রথম পান্ডা ফু বাওকে। বুধবার প্রথমে বিশেষ করে একটি কাভার্ড ভ্যানে করে এবং পরে বিমানযোগে চীনে পাঠানো হয় পান্ডাটিকে। চীনের পান্ডা কূটনীতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় যে পান্ডা ছিল আগে থেকে, তাদের মাধ্যমে 2020 সালের জুলাইয়ে এভারল্যান্ড পার্কে জন্ম নেয় ফু বাও। তার মা আই বাও এবং বাবা লে বাও। ফু বাও দক্ষিণ কোরিয়ায় প্রথম স্বাভাবিকভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় জন্মানো পান্ডা। এ কারণে করোনা মহামারীর কঠিন সময়ে জন্ম নেয়া এই পান্ডাটি কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় তারকায় পরিণত হয়। তার জীবনের প্রতিটি উল্লেখযোগ্য মুহূর্তের খবর জানতে সবসময় উদ্গ্রীব হয়ে থাকত তার ভক্তরা। গেল 2রা মার্চ ফু বাওকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছিলেন দক্ষিণ কোরীয়রা। ফু বাওয়ের জন্মের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও নিয়মিত প্রকাশ করত এভারল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ায় তুমুল জনপ্রিয়তার কারণে তার জন্য একটি ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, যার সাবস্ক্রাইবার এখন 12 লাখের বেশি। দক্ষিণ কোরিয়া থেকে চীনের সিচুয়ান প্রদেশে জায়ান্ট পান্ডার জন্য স্থাপিত চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে স্থানান্তর করা হয়েছে ফু বাওকে। এখন তার বয়স 4 বছর। নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়ার জন্য গেল 1 মাস ধরে এভারল্যান্ড পার্কে একটি আলাদা জায়গায় রাখা হয়েছিল তাকে। এভারল্যান্ডের মূল সংস্থা স্যামসাং সিএনটি এবং চায়না ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের মধ্যে চুক্তি অনুযায়ী পান্ডা শিশুদের 4 বছর বয়স হওয়ার আগেই তাদের চীনে ফেরত পাঠাতে হয়। ফু বাও চীনে চলে যাওয়ায় এভারল্যান্ড চিড়িয়াখানায় এখন 4টি জায়ান্ট পান্ডা থাকলো। ফু বাওয়ের মা আই বাও, বাবা লে বাও এবং গত জুলাইয়ে পৃথিবীতে আসা তাদের যমজ সন্তান রুই বাও এবং হুই বাও। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।